পাল্লার মধ্যে ওটা হয়, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন উখরা, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় তোলা হয়, আল্লাহ তাআলা বলেন লা রাজহালা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্যই বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কর। লাভ কি? তোমার কবরের 3 প্রশ্নের উত্তর আল্লাহ কুদরতি ভাবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কবর আমাদেরকে প্রতিদিন 5 বেলা ডাকে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা নাযাআল আবদু, বান্দার যখন মৃত্যুর কাতরানি শুরু হয়ে যায়, সাকরাত শুরু হয়ে যায়, মৃত্যুর পূর্ব মুহূর্তে বান্দা ছটফট করে কাঁপতে থাকে। ওয়া হুসিবা লিসানুহু, বান্দার জবান বন্ধ হয়ে যায়। আমরা আঞ্চলিক ভাষায় বলি জবাববদ্ধ হয়ে গেছে, জবান দিয়ে কোনো কথা বলতে পারে না। ইয়াদখুলু আলাইহি আরবাউ মালাইকাতিন, এই অবস্থায় আল্লাহর বান্দার কাছে 4 জন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা আসে? 4 জন ফেরেশতা আসে। ফায়াদখুলুল আউয়ালু, প্রথম ফেরেশতা আসে। ফায়াকুল, আয়েশা বলে, আসসালামু আলাইকা, ও আল্লাহর বান্দা, আনা মুআক্কালুম বিআরযাকিকা, আমি তোমার রিজিকের দায়িত্বে ছিলাম। তলাবতু ফিল আরদি শারকা ওয়া গারবা, গোটা পৃথিবী তালাশ করেছি, তোমার নামে বিন্দু পরিমাণ রিজিক খুঁজে পাই নাই। তোমার নামে যে রিজিক বাজেট ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, সব রিজিক শেষ হয়ে গেছে, আমার দায়িত্ব পূর্ণ হয়ে গেছে, আজকে আমি তোমার থেকে বিদায় নিলাম। প্রথম ফেরেশতা বিদায় নিয়ে চলে গেল। ফায়াদখুলুস সানি, দ্বিতীয় ফেরেশতা আসবে। ফায়াকুলু আসসালামু আলাইকা, দ্বিতীয় ফেরেশতা এসে বলে, ও আল্লাহর বান্দা, আমার পক্ষ থেকে সালাম। আনা মুআক্কালুম বিশুরবিকা মিনাল মা, আমি তোমার পানির দায়িত্বে ছিলাম, আল্লাহ তাআলা আমাকে ডিউটি দিয়েছেন তোমার পানির দায়িত্বে। তলাবতু ফিল আরদি শারকা ওয়া গারবা, গোটা পৃথিবী তালাশ করেছি, তোমার নামে বিন্দু পরিমাণ পানি খুঁজে পাই নাই, সুতরাং আমার দায়িত্ব পূর্ণ হয়ে গেছে, আজকে তোমার থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। তৃতীয় ফেরেশতা আসবে। ফায়াকুলু আসসালামু আলাইকা, তৃতীয় ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দা, আমার পক্ষ থেকে সালাম। সালাম দেওয়ার পরে বলবে, আনা মুআক্কালুম বিআনফাসিকা, আমি তোমার শ্বাস প্রশ্বাসের দায়িত্বে ছিলাম। তলাবতু ফিল আরদি শারকা ওয়া গারবা, গোটা পৃথিবী তালাশ করেছি, তোমার নামে একটা শ্বাসও খুঁজে পাই নাই, সুতরাং আমার ডিউটি শেষ, তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। ফায়াদখুলুর রাবিউ, অতঃপর চতুর্থ ফেরেশতা আসবে। ফায়াকুলু আসসালামু আলাইকা, চতুর্থ ফেরেশতা এসে বলবি, আল্লাহর বান্দা, আমার পক্ষ থেকে সালাম। আনা মুআক্কালুম বিআজালিকা ওয়া আমালিকা, আমি তোমার হায়াতের দায়িত্বে ছিলাম, আমি তোমার আমলের দায়িত্বে ছিলাম। তলাবতু ফিল আরদি শারকা ওয়া গারবা, গোটা পৃথিবী তালাশ করেছি, গোটা পৃথিবী তালাশ করে তোমার নামে একটা নিঃশ্বাসও খুঁজে পাই নাই, এক বিন্দু হায়াতেও খুঁজে পাই নাই, একটা আমলও খুঁজে পাই নাই, সুতরাং আমার ডিউটি সমাপ্তি হয়ে গেছে, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। এই চতুর্থ ফেরেশতা চলে যাবে। এরপরে আসবেন মালাকুল মউত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা নাযালা মালাকুল মউত আলা আবদিহি, যখন মালাকুল মউত কোন আল্লাহর বান্দার কাছে আসে, কামা বাইনা ইয়াদাইহি আলা সূরাতিহি, মালাকুল মউত তার নিজস্ব আকৃতি নিয়া বান্দার কাছে এসে দাঁড়াইয়া যায়। মালাকুল মউতের মাথা 7 আকাশের উপরে, মালাকুল মউতের 2টা পা 7 জমিনের নিচে, মালাকুল মউতের 2টা চক্ষু পাহাড়ের মতো বড় বড়, চেহারাটা কালো। এই অবস্থায় আয়েশা বান্দার সামনে দাঁড়ায়া যায়। বান্দা বলে, ফায়াকুলুন নাফসু, আল্লাহর বান্দা বলে, মান আনতা, তুমি কে? ওয়ানা ওমা তুরিদু, তুমি কি চাও? তুমি কে, তুমি কি চাও? তখন মালাকুল মউত ডাক দিয়ে বলে, আনাল মাউতুল্লাযী, আমি ওই মৃত্যু, আনাল মাউতুল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া, আমি সেই মৃত্যু, যে মৃত্যু তোমাকে পৃথিবীর জমিন থেকে নিয়ে যাবে। আমি তো সেই মৃত্যু যে তোমাকে পৃথিবীর জমিন থেকে নিয়ে যাবে। ওয়া আজআলা আওলাদাকা ইয়াতীমা, আমি সেই মৃত্যু যে তোমার সন্তানদেরকে এতিম বানায়া দিবে। ওয়া যাওজাকা আইম্মাতান, আমি তো সেই মৃত্যু যে মৃত্যু তোমার স্ত্রীকে বিধবা বানিয়ে দিবে। ওয়া মা লাকা মাওরুসাম বাইনা ওয়ারাসাতিকা আল্লাতী লা তুহিব্বুহুম ফি হালি হায়াতিহিম, আমি সেই মৃত্যু যে মৃত্যু তোমার সম্পদগুলো ওয়ারিসানের মধ্যে বন্টন করে দিবে, যে সম্পদ বন্টন করা তোমার জীবদ্দশায় পছন্দ করো নাই।
যে সম্পদ কামায় কোনোদিন সে সম্পদ বন্টন করতে চায় না, বিক্রি করতে চায় না। কথা ঠিক কিনা? মৃত্যু যখন ডাক দিয়ে বলবে আমি সেই মৃত্যু, যে মৃত্যু তোমার সমস্ত সম্পদ ওয়ারিসানের মধ্যে বন্টন করে দিবে। লা তুহিব্বুহুম ফি হালি হায়াতিহিম, তোমার সম্পদ ওয়ারিসানের মধ্যে বন্টন করা তোমার হায়াতে জীবনে পছন্দ করো নাই। ইন্নী জিতু ইলাইকা, আজকে আমি মালাকুল মউত তোমার নিকটে এসে গেছি। আজকের পর থেকে কোন নেক আমল তুমি করতে পারবে না। আল্লাহর বান্দা যখন মালাকুল মউতের মুখ থেকে এই কথাগুলো শুনবেন, ফায়াকুম ফাইদা সামিআন নাফসু, বান্দা যখন মালাকুল মউতের মুখ থেকে এই কথাগুলো শ্রবণ করবেন, ফাহাওয়ালা ওয়াজহাহু ইলাল হাইতি, আল্লাহর বান্দা দেয়ালের দিকে তাকাইবেন, বিল্ডিং এর দিকে তাকাইবেন। ফায়ারাল মাউতা কামা বাইনা ইয়াদাইহি, বিল্ডিং এর মধ্যে তাকায় দেখবে মালাকুল মউত তার সামনে দাঁড়া। ফাহাওয়ালা ওয়াজহাহু ইলাল হাইতিল আখার, অন্যদিকে তাকাবে, সেখানেও তাকায় দেখবে মালাকুল মউত আজরাইল। ডানে তাকাবে মালাকুল মউত, পিছনে তাকাবে ডানা মালাকুল মউত, সামনে তাকাবে মালাকুল মউত। তখন মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, আমা তারিফুনি, তুমি কি আমাকে চেনো না? আনাল মাউতুল্লাযী, আমি সেই মৃত্যু, আমি তো সেই মৃত্যু, আমি সেই মৃত্যু যে মৃত্যু তোমার বাবার জান কবজ করে নিয়ে গেছিল। কবাদতুর রূহা ওয়ালিদাকা, আমি সেই মৃত্যু যে মৃত্যু তোমার বাবার জান কবজ করে নিয়ে গেছিল। ওয়া আনতা তানজুর ইলাইকা, তুমি শুধু তাকায়া তাকায়া দেখেছো তোমার বাবার জান আমি বের করে নিয়ে গেছিলাম। ওয়ালাং তানফাউকা, তুমি তার কোনো উপকার করতে পারো নাই। আজকে তোমার নিকট আমি এসে গেছি, তোমার জান আমি বের করে নিয়ে যাব। তোমার সন্তানেরা শুধু দেখবে, হাত্তা ইয়ানজুরা আওলাদাকা, সন্তানেরা তাকায় তাকায় দেখবে। ওয়ালাম ইয়ানফাউকা, তোমার সন্তানেরা বিন্দু পরিমাণ তোমার কোনো উপকার করতে পারবে না। আনাল মাউতুল্লাযী, আমি সেই মৃত্যু। কাদ আফনাইতু কুরুনাল মাজিয়াতা, আমি অনেক জনপদকে ধ্বংস করে দিয়েছি, অনেক এলাকা ধ্বংস করেছি, অনেক বসতি ধ্বংস করেছি। কাসুর মাজুম মিনকা, যারা তোমার চেয়ে বেশি শক্তিশালী ছিল, যারা তোমার চেয়ে বেশি সম্পদের অধিকারী ছিল, তাদেরকে নিয়ে চলে গেছে। সন্তান কোনো উপকার করতে পারে না। ফায়াকুলু লাহুল মালাকুল মউত, মালাকুল মউত ওই ব্যক্তিকে বলবেন, লক্ষ্য করে বলবেন যে তুমি দুনিয়াকে কেমন পেয়েছো? কাইফা রাআইতাদ দুনিয়া, দুনিয়াকে কেমন পাইলা? দুনিয়ার যে বসবাস করলা, দুনিয়াকে কেমন পাইলা? তখন আল্লাহর বান্দা বলে, রাআইতুহা মাক্কারাতান ওয়া গাদ্দারাতান, দুনিয়াকে আমি পেয়েছি, দুনিয়া হলো ধোঁকাবাজ, দুনিয়া হলো প্রবঞ্চক, দুনিয়া বড় ধোঁকাবাজ, দুনিয়া বড় প্রবঞ্চক। দুনিয়াকে ধোঁকাবাজ পেয়েছি, দুনিয়াকে প্রবঞ্চক পেয়েছি, দুনিয়া ধোঁকাবাজ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এ আমার বান্দা বান্দিরা, দুনিয়া হলো শুধু ধোঁকা। দুনিয়ার স্ত্রী তোমার ধোঁকা, দুনিয়ার ব্যবসা তোমার ধোঁকা, তোমার দুনিয়ার ব্যবসা বাণিজ্য তোমার ধোঁকা, দুনিয়ার অর্থ সম্পদ তোমার ধোঁকা, দুনিয়ার চাকরি বাকরি তোমার ধোঁকা। সুম্মা খালাকাল্লাহু তাআলা আল দুনিয়া আলা সূরাতিন, আল্লাহ তাআলা তখন দুনিয়াকে একটা আকৃতি দিয়া বানাইবেন, সূরত দিয়া বানাইবেন। দুনিয়ার একটা আকৃতি দিয়া বানানোর পরে দুনিয়া ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলবে, ফায়াকুলু লাহু, দুনিয়া এই ব্যক্তিকে বলবে, ইয়া আসি, হে পাপিষ্ঠ, হে গুনাহগার, আলা তাস্তাহি, তোর কি লজ্জা নাই? দুনিয়াকে বলছে কি, দুনিয়া ধোঁকাবাজ, দুনিয়া প্রবঞ্চক। দুনিয়াকে আল্লাহ একটা আকৃতি দিয়া সৃষ্টি করেছেন। এবার দুনিয়া এই ব্যক্তিকে লক্ষ্য করে বলে, ইয়া আসি, হে পাপিষ্ঠ, আলা তাস্তাহি, তোর কি লজ্জা নাই? ওয়ালাম তামতানি আনিল মাআসি, গুনাহ থেকে বিরত থাকলি না, ইচ্ছা মতো গুনাহ করলি, গুনাহ থেকে বিরত থাকলি না। অতলাবতানি, তুই আমি দুনিয়াকে 24 ঘন্টায় তালাশ করলি, দুনিয়া অন্বেষণ করলি, আর আমি দুনিয়া তোকে একবারও তালাশ করি নাই। আমি দুনিয়া তোকে তালাশ করিনি, তুই 24 ঘন্টায় দুনিয়া উপার্জন করেছিলি, দুনিয়া উপার্জন করেছিলা। তখন দুনিয়া বলবে, ইন্নী বারিউম মিনকা ওয়া বিন আমালিকা, হে আল্লাহর বান্দা, আমি তোমার থেকেও মুক্ত, তোমার আমল সমূহ থেকেও মুক্ত। দুনিয়ার বলল, এরপরে ফায়ারাল মালা কাদ ওয়াকা ফি মিলকি গায়রিহি, তখন ওই আল্লাহর বান্দা দেখি তার অর্থ সম্পদ অন্যের মালিকানায় চলে গেছে।
মানুষ যখন মারা যায়, মানুষের কাছে যখন দামি দামি জিনিস থাকে, মোবাইল থাকে, স্বর্ণের চেইন থাকে, পাশে যারা থাকে মোবাইলটা নেয় কেউ, আবার কেউ স্বর্ণের চেইনটা খুলে নিয়ে যায়, আবার হাতের স্বর্ণের আংটিটা খুলে নিয়ে যায়। ফায়ার আলমাল কাদ ওয়াকা ফি মিলকি গায়রিহি, আল্লাহর বান্দা দেখি তার সম্পদগুলো অন্যের মালিকানায় চলে গেছে। তখন আল্লাহ তাআলা তখন এই সম্পদের জবান খুলিয়া দেয়। জবান খুলে দেওয়ার পরে এই সম্পদ আল্লাহর বান্দাকে লক্ষ্য করে বলে, ইয়া আসি, হে পাপিষ্ঠ, কাসাবতানি, তুই আমাকে তালাশ করলি, বিগাইরি হাক্কিন, অন্যায় ভাবে, সুদের মাধ্যমে আমাকে তালাশ করলি, ঘুষের মাধ্যমে মাল উপার্জন করলি, অন্যের মাল আত্মসাৎ করে উপার্জন করলি। ওয়ালা তাসাদদাকতানি আলাল ফুকারা ওয়ালা আলাল মাসাকিন, মিসকিনদেরকেও যাকাত দাও নাই, ফকিরদেরকেও যাকাত দাও নাই, হারাম ভাবে মাল উপার্জন করলি। আজকে আমি মাল অন্যের মালিকানায় চইলা গেলাম। বান্দার সম্পদেও কোনো উপকার করতে পারে নাই, বান্দার সন্তানে উপকার করতে পারে নাই। আল্লাহ তাআলা এটাই বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, হে আমার বান্দা বান্দিরা, এই কিয়ামতের দিন, মৃত্যুর সময় তোমার সন্তান কোনো উপকারে আসবে না, তোমার সম্পদও কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যে ব্যক্তি আত্মা পরিশুদ্ধ করে আসবে, এই ব্যক্তি সফল কাম হবে। সম্পদ কারো কোনো উপকার করতে পারবে না, সন্তান কারো কোনো উপকার করতে পারবে না। আল্লাহর বান্দার মৃত্যু হয়ে গেছে, এরপর নবীজি হাদিসে পাকে ইরশাদ করেছেন, বান্দা যখন বান্দার দেহ থেকে রূহটা বের হয়ে গেল, বান্দার দেহ থেকে যখন রূহ বের হয়ে গেল, নুদিয়া মিনাস সামা'i বিসালাসি সাইহাত, তখন আসমান থেকে বিকট আওয়াজ দিয়ে এই বান্দাকে লক্ষ্য করে তিনটা ঘোষণা দেয়। কয়টা ঘোষণা দেয়? তিনটা ঘোষণা দেয়। আসমান বিকট আওয়াজ দিয়ে আল্লাহর বান্দাকে বলে, হে আল্লাহর বান্দা, ইয়া ইবনা আদম, হে আল্লাহর বান্দা, আতারাত্তা